আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, একটা ভিডিও আপনাদের জন্য ভালো বানাইলাম। কথাটা হইল, আজকেতে আজকেতে 9 বছর আগে একটা গার্মেন্টস চাকরি করতাম। ওই সময় আমার টাচ মোবাইল ছিল না, টাচ মোবাইল সম্পর্কে বুঝিও না, তো বাংলা লেখাপড়া করি না, তো বুঝিও কম। আমার বাটন মোবাইল ছিল, আমি মেশিন বয়ে কাজ করতাম, আর ছোটটা বাটন মোবাইল ছিল, কাজ করতাম। আর এই দিক দিয়ে ওয়াজ শুনতাম, বইয়ে দিয়া ওয়াজ শুনতাম, গজল শুনতাম। আমার যখন 7 বছর বয়স, ওই সময়তে আল্লাহ পাক আপনি করে দোয়ায় নামাজ পড়ি, যতটুকু চেষ্টা করি, একবারে ছেড়ে দিইনি, ধীরে ধীরে রাখছি। আল্লাহ পাক যতটুকু পড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, পড়ি। ওই সময় আমি গজল শুনতাম, ওয়াজ শুনতাম। ওই সময় দেখা আমার পিছে আরেকটা বলতে হয় কথা, কাজ করি মেয়েদের হাতে, নিজে পর্দা করার চেষ্টা করতে পারি না, আপনি করে পর্দার দাওয়াত দিই, করার কি? গার্মেন্টসে কাজ করি, আল্লাহ পাক যদি নিতে গার্মেন্টসতে উদ্ধার করবো, ওদের নিতে পুরা পর্দা করার চেষ্টা করতে পারবো। মেয়েদের খালি পর্দা না, ছেলেদের পর্দা আছে, চোখের পর্দা আছে, মুখের পর্দা আছে, অন্তরের পর্দা আছে। চেষ্টা করবো গার্মেন্টস আল্লাহ পাক আপনি সারা ছেড়ে দেবো। পরে ওই ঘটনাটা মনে হইলো, ওই তিরি না যাই। পরে ওয়া শুনতাম, গজাল শুনতাম। পরে একটা মেয়ের মোবাইলতে আমার একটা গজাল দিল, গজালটা খুব ভালো লাগলো। গজালটা আপনারা শুনেন, আমি গজালটা কি পুরোটাই না করতে পারি, সুর দিয়ে কইতে পারলাম না, আপনারা 2-3টা কথা বলবো। গজালটা হইলো, গজালটা গাইছিল বেন্ঠের গজাল। এই গজালটা আজকে তো 9 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, আমার মন তেন যায় না। ওই গজালটা শুনে আমি নিজে একটু পরিবর্তন হয়ে গেছি। মানুষ হয়তো আপনারা মাইন্ড করতেন, আপনি আমার কী পরিবর্তন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পরিবর্তনের কোনো শেষ নাই, শুরু আছে, শেষ নাই। আপনি যত উন্নত হবেন, আপনি তত দামি হবেন। আপনি যত পরিবর্তন হবেন, আল্লাহর কাছে তত দামি হবেন। গজাল লাগাইছিল, একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফুন জড়াবে, সেদিন তো আর সেদিন তো আর সেদিন তো আর সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, কবর তোমায় ডাকবে, কবর তোমায় ডাকবে, কবর তোমায় ডাকবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফুন জড়াবে, সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, কবর তোমায় ডাকবে, কবর তোমায় ডাকবে, কবর তোমায় ডাকবে। ভাই, এই গজালটা ব্যাখ্যা হইলো কতটুকু একটা বেন্টের গজাল লোকটাই গাইছে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহ কাপন জড়াইবে। গজাল লাগার উদ্দেশ্য, একদিন তোমার যৌবন ফুরাবে। তোমার যৌবনটা কোন ক্ষেত্রে তুমি ব্যয় করছো, ওটা তুমি ধরে রাখবে। বা যৌবন সবসময় থাকে না, যৌবনের একটা বয়স আছে। গজাল লাগার উদ্দেশ্য হলো, একদিন তোমার যৌবন ফুরাবে, তোমার যৌবনটা ফুরাই যাবে। ভাবতে হবে তো, আমার যৌবন ফুরাই যাবে। তুমি যে সময় তোমার যৌবনটা ছিল, যৌবনটা কোন ক্ষেত্রে ব্যবহার করছো, খারাপ পথে না বালা পথে। যদি বালা পথে ব্যবহার করে থাকে তুমি কামিয়ালি, যদি খারাপ পথে, যদি হারাম পথে ব্যবহার করে থাকে, তুমি ভাবতে হবে তোমার যৌবন বেশি দিন থাকতো না, তুমি খারাপ পথে যৌবন ব্যবহার করতে পারবো না। তোমার বলছে কি, একদিন তোমায় কবর ডাকবে, সাদের দেহ কাফন জড়াইবে। তোমার এই সাদের দেহ বেশি দিন থাকবে না, এই সাদের দেহ তোমার কাফন জড়াইবে। এইটাই তোমার মাথার ভিতরে আল্লাহ পাক বলছে, তোমার সাদের দেহে কাফন জড়াইবে।
এই দেহ আর বেশি দিন থাকবো না, এই দেহের বসে বড়াই বেশি দিন করবো না, এই শক্তির বড়াই বেশি দিন করবো না। কথা একটাই, এক কথায় সব ব্যাখ্যা বাড়িয়ে আসে। একদিন তোমার কবর ডাকবে, এক ব্যাখ্যায় সব কিছু বাড়িয়ে আহে। একদিন তোমার কবর ডাকবে, তোমার চিন্তা করতে হবে এই দেহ বেশি দিন থাকবে না, এই কবরের ভিতরে যাইতে হবে, 3.5 হাত কবরের ভিতরে যাইতে হবে, সাদের দেহ কাপড় জড়াবে। ওই সাদের দেহের কাপড় এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে প্রতিটা মুসলমানদের অঙ্গে অঙ্গে কাপড় ব্যবহার করার পরে কবরে ঢুকাইবে। এই 3.5 হাত কবরের ভিতরে যদি তোমার যাইতে হয়, কথা একটাই শেষ, এক কথায় তোমার চিন্তা করতে হবে, তোমার নামাজ পড়তে হবে, তোমার কোরআন পড়তে হবে, তোমার কালাম পড়তে হবে, তোমার সবই পড়তে হবে। এইটাই হলো গজাল। সারা বছর সারাদিন গজাল গাইতে হয় না, একটা গজাল গাইতেই হয়। একদিন তোমার কবর ডাকবে, একদিন তোমার যৌবন ফুরাবে, একদিন তোমার সাদের দেহে কাফন জড়াবে। তিনটা ব্যাখ্যা, তিনটা ব্যাখ্যা, তিনটা ব্যাখ্যা তুমি বিশ্লেষণ করে দাও। এই তিনটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে হাজার হাজার ব্যাখ্যা বাড়িয়ে হবে। তিনটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে তোমার 7 বছর বয়স দেন, তোমার ইয়ং বয়স দেন, তোমার বৃদ্ধকাল ব্যাখ্যা বাইরে আসবে। তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি অরিজিনাল প্রকৃত মুসলমান হইতে পারবা। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি অরিজিনাল নামাজি হইতে পারবা। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তোমার ইয়ং যৌবন বয়সটা তুমি বিবির কাছে পালন করতে হবা। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তোমার বউ থেকে আরেকবার বউ মিতা কাবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি নিজের স্ত্রী হালাল থেকে তুমি হারাম স্ত্রী মিতা কাবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি মানুষের জমিন খাইতে পারবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি এই গম চুরি করে খাইতে পারবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি কালভার চুরি করে খাইতে পারবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি মানুষের জমিন দখল করতে খাইতে পারবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি ইউনিয়ন পরিষদের চাউল খাইতে পারবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে তুমি মনে করো রাস্তায় মনে করো রডের বেত্রী বাস দিতে পারবে না। তুমি এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে বাপ মারে খাবার দিয়া বাদ দিবা না। এই তিনটা ব্যাখ্যা ব্যবহার করলে নিজের হালাল স্ত্রী ব্যবহার করবা। এটাই তোমাদের আল্লাহ পাক বুঝাইছে। এইটা আমাদের মূর্খ মানুষের কতদিন বুঝাইবো? আমরা তোমাদের তুলা ধরার কিছু কিছু জায়গায় তুলা ধরি, যেরকম চোখে বাইজা ভরে সহ্য করতে পারি না। ওই সময় দুইটা কথা কই, ওই সময় দুইটা কথা কওয়ার কারণে আজকে আমাদের কাছে মামলা চলে আসে, আজকে আমাদের কাছে জেলের চলে আসে। এই মামলার ভয় থেকে বাংলাদেশে কিছু হয় না, এই জেলের ভয় থেকে বাংলাদেশে কিছু হয় না। এই ইসলামী ছেলেরা যেভাবে মানুষকে দাঁত দিয়ে যাবো, মৃত্যুর এক পর্যন্ত ওভাবে দাঁত দিতেও যাবো। এই আমাদের নবী যেভাবে দাঁত দিচ্ছে, এই ইসলামের ছেলেরা ওভাবে দাঁত দিবে। এই দাড়িওয়ালার টুপিওয়ালার আমার নবী যেভাবে দাঁত দিছে, তারা এইভাবে দাঁত দিব। এই হুমকি দামকি দেখায় এই দেশ চলে না। এই কোরআন হুমকি দামকি দেখায় চলে না। এই কোরআন কোনো খারাপ পথে যাওয়ার মতো চলে না। এই কমি মাথার ছাত্ররা হুমকি দামকি দেখায় চলে না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এই তুই আমাদের কথা শেষ।